বাড়িতে একই সাথে এসেছে 7টি মরদেহ। স্বজনরা কেউ ব্যস্ত কবর খুঁড়তে, কেউ কাটছে বাঁশ, আহাজারিও করছে কেউ কেউ। প্রবাসী বাহারুদ্দিনের স্বপ্ন বাড়ি ফিরল ভয়ঙ্করতম দুঃস্বপ্ন হয়ে। প্রিয় মুখগুলোর সাথে হাসি আনন্দে মেতে থাকার বদলে তাদেরই জানাজা দাফনের প্রস্তুতি সারছেন বাহারুদ্দিন। কখনো আহাজারি করে কেঁদে উঠছেন, কখনো আবার সামাল দিচ্ছেন অন্য আত্মীয়দের। জিয়ের নিচে আমরা এই পর্যন্ত কালকে অবধি কোনো প্রশাসন এই দেশে দেখি না, আমরা কারোর পাই না, এ দেশের কোনো বিচারক নাই। আমার জি নাতি 7টা লোক চলিয়ে গেছে, কেউ আইসে আমাদের কোনো তদন্ত করে না। আমাদের বলার মতো কোনো ভাষা আমাদের নাই। গাড়ি অ্যাক্সিডেন্টের পর আজ পর্যন্ত পুলিশ প্রশাসন এখনো ড্রাইভারকে এবং ড্রাইভারের মালিককে কোনো অ্যারেস্ট করতে পারেনি। যেন এদেরকে অ্যারেস্ট করে আমরা এর সুস্থ তদন্ত বিচার চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চোখে ঘুম দেখে চালক রাসেলকে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। ঘুমে চোখ লেগে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা 4 নারী এবং 3 শিশু পানিতে ডুবেই মারা যায়। 6 আগস্ট বিকেলে বাদ আসর নামাজের জানাজা শেষে নিহতদের মরদেহ পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়। গাড়ির মেলা ছাড়ে দিয়ে তুই নামে গেছ, এত কিছু পরিবার সব ধ্বংস করে পরিবার তোর তো কেমন লাগে? আর তুই তুই সব ধ্বংস করে দেখ, সব পাশিতে ঝুলাই দেখে আর সব তোর তদন্ত হয়ে ড্রাইভার যে তাকে এত বলার পরও সে যে তাদের কথা না শুনে সে যে ড্রাইভিং করছে, আসলে তাকে নিয়ে তার আইনের আওতা আনি তাকে জিজ্ঞেস করা উচিত। যদি এটা প্রশাসন তদন্ত করে সুস্থ বিচার করে তাহলে অদূর ভবিষ্যৎ কোনো ড্রাইভার এভাবে বেপরোয়া গাড়ি চালাবো না বা এরকম ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাবো না। 2.5 বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন প্রবাসী বাহারুদ্দিন। তাকে আনতে 5 আগস্ট রাতে পরিবারের 11 সদস্য মাইক্রোবাস যোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে চালকের ঘুমিয়ে পড়ায় গাড়িটি প্রায় 30 মিটার গভীর একটি খালে পড়ে। ঘটনাস্থল থেকে বাহারুদ্দিনের বাড়ির দূরত্ব ছিল 10 কিলোমিটার। 10 থেকে 15 মিনিটের এই রাস্তায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। আশপাশের মানুষজন বাড়িতে ভিড় জমালেও বাহারুদ্দিনকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না কেউ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।